কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। আরসিবি কিন্তু সেটাই করে দেখালো এবং ফাইনাল খেলার জন্য আরও একটা স্লটকে বা আরও একটা সুযোগকে তারা ওপেন করে রাখলো তাদের জন্য। আইপিএল 2025-এ সেই কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2 এবং এলিমিনেটরের মাধ্যমে কিন্তু নির্ণায়ক ম্যাচগুলো হতে চলেছে। এই ম্যাচগুলো কবে, কাদের বিরুদ্ধে এবং কারা এই লিস্ট থেকে সরাসরি সুযোগ রয়েছে ফাইনালে চলে যাওয়ার, কাদের কাছে আরও একটা সুযোগ আসলো সেটা তো মোটামুটি তোমরা বুঝেই গেছো। কিভাবে এলিমিনেটর খেলা হবে সব কিছুই একটু ডিটেলসে জানবো। তবে তার আগে অবশ্যই গতকালকের ম্যাচে যেভাবে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত একটা লড়াই করেছে লখনৌ সুপার জায়েন্ট, তবে তাদের অপেশাদার বোলিং লাইন আপের জন্যই কিন্তু ম্যাচটা খোয়াতে হয়েছে, যেখানে বারবার সুযোগ এসছিল আরসিবিকে নাস্তানুবুদ করার। তবে তাদের রান রেট এবং ধৈর্যশীল ব্যাটিংয়ের মাধ্যমে আরসিবি গতকালকের ম্যাচটা জিতে নিয়ে তারা কিন্তু লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করেছে। প্রথম স্থানে রয়েছে পাঞ্জাব, তৃতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, চতুর্থ স্থানে রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স। এবার এই প্লে অফের লড়াইয়ে কোয়ালিফায়ার 1 হতে চলেছে 29শে মে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনাল খেলবে, মানে পাঞ্জাব এবং আরসিবির মধ্যে যে দল জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে এবং যে দল হারবে তারা বা তাদের কাছে কিন্তু একটা সুযোগ থেকে যাবে, যেটা গতকাল যদি আরসিবি হেরে যেত তাহলে কিন্তু এই সুযোগটা তাদের কাছে থাকতো না। এটা লিগ টেবিলে 1 এবং 2 নম্বর স্থান অধিকারী দলের ক্ষেত্রেই কিন্তু থাকে, কারণ তারা কোয়ালিফায়ার 1 খেলে এবং এর মধ্যে যে দলটা হেরে যাবে সেই দলটা কিন্তু সরাসরি কোয়ালিফায়ার 2-তে খেলবে বা কোয়ালিফায়ার 2-তে জায়গা করে নেবে। এলিমিনেটর কারা খেলবে? এলিমিনেটর হতে চলেছে 30শে মে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্সের মধ্যে। আর এই দুই দলের কাছে কিন্তু সুযোগ ওই একটাই, যারা হেরে যাবে তারা ছিটকে যাবে, এটাই কিন্তু এলিমিনেটর। এবার কোয়ালিফায়ার 1-এ পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মধ্যে যে টিমটা হেরে গিয়ে কোয়ালিফায়ার 2-তে এসছে সেই দল কিন্তু খেলবে এলিমিনেটর থেকে জিতে আসা দলটার বিরুদ্ধে এবং তাদের মধ্যে যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলবে, অর্থাৎ কোয়ালিফায়ার 1-এর বিজেতা দল এবং কোয়ালিফায়ার 2-এর বিজেতা দল কিন্তু সরাসরি নিজেদের মধ্যে ফাইনাল ম্যাচ খেলতে চলেছে। তোমাদের কি মনে হয় এই সিজনে চ্যাম্পিয়ন কারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।